ইরান কি সত্যিই পারবে হরমুজ প্রণালী বন্ধ করতে এবং এর পরিণতি কি হতে পারে? ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে? এটা কি বাস্তবসম্মত নাকি কেবল হুমকি? আর যদি সত্যিই ইরান এই দুঃসাহস করে ফেলে তাহলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? আজকের আলোচনায় আমরা জানব ইরানের ক্ষমতা, হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব এবং এর সম্ভাব্য জিওপলিটিক্যাল পরিণতি। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। প্রতিদিন প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ এই পথ দিয়ে যায়, যেটা প্রায় 18 মিলিয়ন ব্যারেল তেল, এবং এই পথের নিয়ন্ত্রণের প্রশ্নেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ঘোরপাক খায়। ইরান কি পারবে? তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই পারবে হরমুজ প্রণালী বন্ধ করতে? সামরিকভাবে ইরান এরকম একটি পদক্ষেপ নিতে সক্ষম। তাদের রয়েছে হাজার হাজার নৌমাইন, ক্ষেপণাস্ত্র এবং শর্ম ট্যাকটিক্স, অর্থাৎ একসাথে বহু ছোট যুদ্ধজাহাজ দিয়ে বড় জাহাজ আক্রমণের কৌশল। এর আগে ইরান হুমকি দিয়েছিল প্রণালী বন্ধ করার, কিন্তু এই ধরনের পদক্ষেপ ইরানের জন্য এক প্রকার আত্মঘাতী হতে পারে। প্রথমত, হরমুজ প্রণালী বন্ধ করা মানেই সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া। এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর শক্ত অবস্থান রয়েছে, ফিফথ ফ্লিট, যারা প্রায়ই টহল দেয়। দ্বিতীয়ত, ইরানের অর্থনীতির বড় অংশই তেল রপ্তানির ওপর নির্ভরশীল, যা এই পথ দিয়েই হয়। অর্থাৎ প্রণালী বন্ধ করলে তারা নিজেরাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে যদি ইরান সত্যিই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে? তেলের দাম আকাশচুম্বী হবে। বিশ্ববাজারে তেলের মূল্য হঠাৎ দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক জবাব, মার্কিন ড্রোন, বিমানবাহী রণতরী ও মিসাইল দিয়ে প্রণালী পুনরুদ্ধার চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে। আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি, ইসরায়েল, সৌদি আরব সহ বহু দেশ এতে জড়িয়ে যেতে পারে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, তেল সরবরাহ ব্যাহত হলে শিল্পোৎপাদন, পরিবহন এবং খাদ্যদ্রব্যের মূল্যও বাড়বে। সুতরাং হরমুজ প্রণালী বন্ধ করার মতো সাহস ইরানের থাকতে পারে, সামর্থ্যও হয়তো আছে, কিন্তু তার রাজনৈতিক ও সামরিক পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা মানে নিজের পায়ে কুড়াল মারা। তবু এই হুমকি বিশ্বের জন্য এক কঠিন সতর্কবার্তা হয়ে রইল। আপনার মতামত কি? ইরান কি এই পথে এগোবে নাকি কূটনীতির দিকে ফিরবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে।